যারা ডায়েটে আছেন অথবা সকাল ও রাতের জন্য হালকা কিছু খাবার খুঁজছেন আর অনেক বেশি স্বাস্থ্যকর, তারা কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। একটা ব্রোকলি নিয়ে অর্ধেকটা পরিমাণ কেটে নেব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে কেটে নেবেন। আর এ সময় কিন্তু ব্রোকলি বাজারে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আমার ব্রোকলি সবজিটা অনেক বেশি পছন্দ। আমি তো ব্রোকলি দিয়ে মাঝে মাঝে এই রেসিপিটা বাসায় তৈরি করি। অল্প একটু পানি দিয়ে ব্রোকলিটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। 2 টেবিল চামচ তেল দিয়ে অল্প একটু আদা কুচি দিয়ে আদাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে দেব 1 চামচের মতো রসুন কুচি। আদার ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করা যাবে। এখন 4-5 টুকরা মাংস আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসটা দিয়ে অল্প একটু করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপরে সব কিছুকে মাংসের সাথে 4-5 মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা গাজর। গাজরটাকে হালকা একটু ভেজে নিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা আর গাজরটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে দিতে পারেন। এখন যে আধা সিদ্ধ করা ব্রোকলিটা ছিল, এই ব্রোকলিটা দিয়ে সব সবজির সাথে মিশিয়ে নেব। আর নামানোর আগে 1 চামচের মতো সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে এটাকে 1-2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। টমেটো সস, সয়া সস আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অসুবিধা নয়। হয়ে গিয়েছে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি সালাদ বা অনেক মজার একটি খাবার। যারা ডায়েটে আছেন আর রাতের খাবার বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর কিছু দিতে চাচ্ছেন, তারা এটা ট্রাই করতে পারেন। আমি তো মাঝে মাঝে সকালে অথবা রাতে এই খাবারটা তৈরি করে থাকি। আমার তো অনেক বেশি পছন্দ। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল, সাথে ইউটিউব